শোকে আচ্ছন্ন সুইজারল্যান্ড। হঠাৎ করেই উৎসবের এই নগরী হারিয়েছে তার চিরচেনা রূপ। বিস্ফোরণে হতাহতদের স্মরণে চলছে শ্রদ্ধা নিবেদন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রাস মন্তানায় বিলাসবহুল একটি স্কি রিসোর্টে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে প্রাণ হারান অন্তত 40 জন, আহত শতাধিক। দগ্ধদের অবস্থা এতটাই খারাপ যে তাদের শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে। সুইস কর্মকর্তারা বলছেন, সবার নাম পরিচয় বের করতে লেগে যেতে পারে অনেক দিন। প্রিয়জনদের তথ্য পেতে বিনীত আবেদন জানাচ্ছেন অভিভাবকরা। নিজ দেশের নাগরিকদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে বিদেশি দূতাবাসগুলোর। সংবাদ সম্মেলনে ক্রাস মন্তানার মেয়র নিকোলাস ফেরাউস উড বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই তরুণ। তিনি বলেন, প্রথম লক্ষ্য হলো এই নিথর দেহগুলোর পরিচয় শনাক্ত করা, আর এই কাজ শেষ করতে সময় লাগবে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে বিশেষজ্ঞরা দাঁত ও ডিএনএ নমুনা পরীক্ষা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের সরকার প্রধান ম্যাথিয়াস রেনার্ড। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তা এতটাই ভয়াবহ ও স্পর্শকাতর যে পরিবারগুলোকে জানানো যাচ্ছে না। তাই শতভাগ নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষার সব কাজ শেষ করা জরুরি। যেসব দেশের নাগরিক বেশি প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছে ইতালি ও ফ্রান্স। সুইজারল্যান্ডে ইতালির দূত লরেন্স কর্নাডো বলেছেন, তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে আসছেন। তিনি আরও বলেন, দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত মাত্র 5 জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। 6 জন ইতালীয় এখনও নিখোঁজ এবং 13 জন হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার 3 জন ইতালীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং শুক্রবার ফিরিয়ে আনা হবে আরও 3 জনকে। সুইস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইতালি বলছে, নিহতের সংখ্যা বেড়ে 47-এ দাঁড়িয়েছে, যদিও প্রাণহানির সংখ্যা 40-এই রেখেছে সুইজারল্যান্ড। পুলিশের মুখপাত্র গায়েতা লাথিও জানান, নববর্ষ উদযাপনের সময় 31 ডিসেম্বর রাত 1:30টায় বাড়ে আগুনের সূত্রপাত। এ ঘটনার পর সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বিয়াট্রিস পিলাউট বলেন, এখন আমরা এটিকে একটি অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করছি। ঘটনাটি এখন আর হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।